হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা আশ্চর্যজনক মাছ। এই মাছটা আপনারা আগে কেউ দেখছেন কিনা আমি জানি না। তো আমি আসলেই প্রথম দেখছি। আমি এতদিন ধরে আমাদের এলাকায় থাকি কিন্তু কখনো এই মাছটা দেখি নাই। তো এই মাছটা আমি নদী থেকে আনছি, আমার এক ছোট ভাই আমাকে দিছে। তো এটার জন্য আমি ট্যাঙ্কে পানি রেডি করছি। তো এটাকে এখানে ছেড়ে দেবো, আপনাদেরকে দেখাই যে এটা কীরকম। আমার কাছে মাছটা খুবই অবাক লাগছে। আর এটার নামটা কি যেন, আমার আসলে নামটা মনে নেই। তো আপনারা যারা চেনেন অবশ্যই কমেন্টে এটার নামটা বলে দিবেন। আর এই মাছটা আমি এ পর্যন্ত যতক্ষণ দেখছি, যে আমার এখানে যতক্ষণ ছিল, এটার মুখটা সবসময় খুলে রাখে, হা করে থাকে এটা। আর এটার শরীরের প্যাটার্নটা দেখেন, উপরের কালারটা কীরকম। হ্যাঁ, আর এটা নড়াচড়া খুবই কম করে, খুবই নড়াচড়া কম করে। এটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমি, আসলে এটা কীরকম দেখতে। এই মাছটার বৈশিষ্ট্য বলতে, এই মাছগুলো আপনারা মনে করেন অ্যাকোয়ারিয়ামে যদি রাখতে চান, তাহলে এগুলো আপনার অ্যাকোয়ারিয়ামের যে কোনো এক কর্নারের মধ্যে পড়ে থাকবে। তো এগুলাকে হাইডিং প্লেস দিতে হবে, হ্যাঁ, যেখানে এখানে এটা লুকায় থাকবে। এগুলা মানুষের সামনে আসতে খুবই অপছন্দ করে, সবসময় একা থাকতে পছন্দ করে এবং লুকায় থাকতে পছন্দ করে। তো এটা হাইডিং প্লেস অবশ্যই আমি দিয়ে দিব। আর আমার এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আপনাদেরকে দেখাই, অনেক দিন হয়ে গেল যে আপনাদেরকে এগুলো দেখানো হয় না। তো অনেক মাছ ছিল, অনেক মাছ মারা গেছে, ভিডিও আপডেট দিতে পারি নাই আপনাদেরকে। আর সবাই দোয়া করবেন আমার মাছগুলোর জন্য। অনেক মাছ মারা গেছে, অনেক কমে গেছে। আর আমার এখানে শ্রিম্প আছে 3টা, 2টা হচ্ছে ছোট আর একটা বড় শ্রিম্প, যেটা আপনাদেরকে দেখাবো। আর ওটা সবসময় লুকিয়ে থাকে, এটাকে দেখাইতে পারি না। এই যে পাতাটা দেখতেছেন, এই পাতার নিচে ওটা লুকায় থাকে। তো খাবার দিলাম, দেখি ওইটা বের হয়ে আসে কিনা। আসলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদের দেখানোর জন্য আর কি এটা বিশেষ করে আনছিলাম। আমার কাছে ওইটা অনেক ভালো লাগে। এটাকে আমাদের এলাকায় বলে গোল্লা চিংড়ি। হ্যাঁ, এগুলো অনেক বড় হয়। তো এটার সাইজও মাশাল্লাহ এখন মোটামুটি ভালোই বড় আছে, আরও বড় হবে এগুলা। তো খাবার দিছি, দেখি বের হয় কি না। অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, এটার বের হওয়ার খবর নাই। তো আমার এখানে যে ছোট স্ট্রিমগুলো ছিল, হ্যাঁ, চিংড়িগুলো, ওগুলো এখানে খাবার খেতে আসছে। আমি এখানে দিচ্ছি সিদ্ধ মাছ, ছিল আমার বাসায়, সিদ্ধ মাছ দিছি। এই সিদ্ধ মাছ আসলে চিংড়িদেরকে খাবারের জন্য আমি দেই মূলত। তো ওইটা এখানে হাঁটাহাঁটি করতেছে, বড়টা এখনো বের হইতেছে না। আর একটা ওই যে ওই কর্নারে দাঁড়ায় আছে, আমাকে দেখে ভয় পাইতেছে। তো এগুলো তো আসলে চিংড়িগুলা সবসময় লুকায় থাকতে পছন্দ করে, মানুষের সামনে আসতে খুবই অপছন্দ করে এরা। এই চিংড়িটা এখনো বের হইতেছে না। আপনাদেরকে দিক দিয়ে দেখানোর চেষ্টা করি যে এই যে এটার মাথা দেখা যাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই পাতার ভিতরে লুকায় থাকে। অনেক কম বের হয়, কিন্তু যখন বের হয় তখন আসলে ভিডিও করতে পারি না, ফোনটা সাথে থাকে না, তাই ভিডিও করতে পারি না। দেখি এদিক দিয়ে বের হয় কি না। এই যে দেখতেছেন, এদিক দিয়ে কিরকম করতেছে। তো অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে কোনো এক সময় এটা দেখাইতে।